শুভ দুপুর বন্ধুরা। দেখো এখন খাবো, খিদে পেয়ে গেছে, খেতে বসবো। আর এই সময়টাই থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আর নানা কাজ ছিল, একটু বাইরেও যাওয়ার ছিল, তার জন্য ভিডিও একদম শুরু করতে পারিনি। আর এখন বাইরে বৃষ্টি পড়ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তবে এখন খাবো আর চলো যাই, গিয়ে একটু বাইরে দেখি। বৃষ্টি পড়ছে আর খুব মেঘ ডাকছিল। আর এই যে দেখো বালিশগুলো সব মানে বাইরে রোদ্দুরে দিয়েছিলাম, বাইরে সব রোদ্দুর দিয়েছিলাম, কেন দুদিন বৃষ্টি হয়েছে। আর এখন প্রায় তো বৃষ্টি হবে, তাই রোদ উঠলে না একটু বালিশগুলো বাইরে দিয়ে দেবো, তাহলে বালিশগুলো না বেশ ভালো থাকবে। আর বালিশ রোদ্দুর দিয়ে দিলে বেশ গরম হয়ে গেছে। এখন বৃষ্টি নেমেছে আর আমি একটু সেলাই করছিলাম, তখনই হঠাৎ মানে বৃষ্টি নেমে গেছে, মানে অন্ধকার করেছে। আমি তাড়াতাড়ি করে এই যে দেখো, এই যে মটরশুঁটি, এই দেখো মটরশুঁটি, এই লঙ্কা, এগুলো সব রোদ্দুর দেওয়া হয়েছিল। আর এই বালিশগুলো রোদ্দুর দেওয়া হয়েছিল, আর তার জন্য এগুলো এখন তুলে নিলাম, বালিশগুলোও তুলে নিলাম। বাইরে চলো যাই, একটু দেখি, মেঘ ডাকছে, গিয়ে দেখে আসি। বৃষ্টি পড়ছে আর এখন কি বলতো, আমার একটা কাজ কমে গেছে, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। এখন আর গাছে জল দিচ্ছি না, কেন বৃষ্টি হচ্ছে থেকেই। আর আজকে খুব গরম পড়েছে জানো, এত রোদ উঠেছে না, খুব গরম, দেখছো তো ঘেমে গেছি পুরো, এত গরম পড়েছে। চলো যাই তাহলে, ব্যাক ক্যামেরায় দেখি। বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমার গাছগুলো দেখেছো কেমন সবুজ হয়ে গেছে। আর মেঘের ডাকও শুনতে পাচ্ছ তোমরা, খুবই মেঘ ডাকছে, মেঘ গর্জন করছে। আর ওই পাশেও দেখো গাছগুলো সব জল, গাছে জল পড়েছে আর গাছ একদম সবুজ হয়ে গেছে। আর গাছের পাতাগুলো দেখছো কেমন সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর কি ভালো লাগে বলো, গাছের পাতা যদি সবুজ হয়ে থাকে কি ভালো লাগে। বর্ষাকালে কিন্তু গাছে ফুল না হোক, কিন্তু গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেক কি জবাও হয়েছিল, সেই জবাগুলো সব তুলে নিয়েছি, আজকে পুজো দিয়ে দিয়েছি। আর এবারে দেখো সিঁড়িতেও কটা গাছ রেখেছি, কেন এখানটা নিচটা ফাঁকা করে রেখেছি। নিচটা ফাঁকা করে রাখলে মানে জলটা গড়িয়ে চলে যাবে, আর না হলে না জল জমে থাকলে আর গাছের যে টবগুলো থেকে না অনেক সময় মাটি বেরোয়, সেগুলো ঝাড় দেওয়া, পরিষ্কার করা বর্ষাকালে এগুলো করে দিতে হয়। না হলে তো যে জল যাওয়ার জায়গাটা আটকে যাবে মাটিতে, তার জন্য সব ধারে করে দিয়েছি আর মাঝখানটা একদম ফাঁকা রেখে দিয়েছি। আর ওপরের ছাদে এই যে সিঁড়িটা দেখো, এটা ওপরের ছাদে। এই সিঁড়িটা ওপরের ছাদে না মানে কোনো গাছ টাছ লাগানো হয়নি। আমার ইচ্ছে আছে যে ওপরের ছাদে শেডটা দিয়ে দেবো, দিয়ে তারপরে গাছ লাগাবো। না হলে না ভীষণ রোদ, কি বলবো তোমাদের, ওপরের ছাদে এত রোদ না, গাছ মানে 10 বার জল দিলেও মানে বাঁচাতে পারবো না, আর অতবার করে তো উঠতে পারবো না ওপরে, তার জন্য গাছ বাঁচবে না। তাই ওপরের ছাদটা অনেক বড় জানো তো, ওই ছাদটায় শেড দিয়ে নিই, শেড দেওয়া হয়ে গেলে তারপরে ওপরের ছাদে গাছ লাগাবো বেশ সুন্দর সুন্দর। আর আমার ইচ্ছে আছে এবারে শীতকালে না অনেক ফুল গাছ লাগাবো, অনেক ফুল লাগাবো, ভীষণ ভালো লাগবে। ছাদ ভরে জানো নানা রকম ফুল ফুটবে, ভীষণ ভালো লাগবে। আর এই বর্ষাকালে যে এই যে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, এই গাছগুলো কিন্তু সামনে বছর অনেক ফুল দেবে। আর গোলাপ গাছগুলো বেশ ভালো হয়ে গেছে। আর ভেবেছি নতুন মাটি আনবো, এনে তারপরে গাছগুলোতে একটু নতুন মাটি দেব। আর নতুন মাটি দিলে দেখবে গাছগুলো ভালো লাগে আর ফুলও দেয় ভালো। সার মাটি এগুলো একটু দেব, বর্ষাটা হয়ে যাক তারপরে এগুলো দেবো। এখন তো জলের সব ধুয়ে যাবে, তবে চলো যাই এবার খেয়ে নিই, খেয়ে দেখো খেতে বসে গেছি। আজকে কি কি খাবার নিয়েছি দেখো, দেখো চিকেন, অল্প একটু চিকেন নিয়েছি,
এই 2 পিস চিকেন নিয়েছি আর একটা আলু নিয়েছি, আর নিয়েছি উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর নিয়েছি পটল আলু ডালনা, আর এটা হচ্ছে চিলি চিকেন। আসলে এই চিলি চিকেনটা বানিয়েছিলাম কালকে, এবারে পড়ে আছে তো কালকে আবার আজকে আর ছেলে বলেছে আমি খাবো না, তার জন্য একবারে নিয়ে নিলাম। ওই চিলি চিকেনের এগুলো একটু বেছে চিকেনগুলো খেয়ে নেব, যার জন্য চিকেনটা কম নিয়েছি, 2 পিস নিয়েছি আর একটুখানি ভাত নিয়েছি। দেখো একটুখানি ভাত নিয়েছি। এই আলু পটলটা আজকে করেছি, খুব ভালো হয়েছে জানো তো। আলু পটলটা চেকে দেখেছিলাম একটু, খুব ভালো হয়েছে, তার জন্য নিলাম। না হলে আমি আলু পটল আমার লাগতো না, আমি এই দিয়েই খাওয়া হয়ে যেত। তবে আমি আর আজকে অনেক কিছুই আরও রান্না করেছি, ডাল করেছি, চাটনি করেছি, তারপরে বেগুন ভাজা করেছি, আরও অনেক কিছুই করেছি, কিন্তু আমার এতেই হয়ে যাবে। তবে খেয়ে নিই, তারপরে অনেক কাজ আছে সেগুলো করব। আজকে জানো সকালে কিছুই কাজ হয়নি, সব বিছনা সমস্ত পড়ে আছে। আজকে একটু মেশিনে বসেছিলাম, কাজ ছিল, আর একটু বাইরেও গিয়েছিলাম সেলাই জিনিস আনার জন্য, তার জন্য আজকে আমার দেরি হয়ে গেল কাজ সারতে। তারপরে একজনের বাড়িতে গেছিলাম, সেখানে তাদের সঙ্গে কথা বলতেও দেরি হয়ে গেছে। তবে এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি কাজটা করে নেব তাড়াতাড়ি করে। তবে দেখতে থাকো কী কী কাজ করি, চলো এবার যাই। দেখো বিছানাটা কী অবস্থা হয়ে আছে, এগুলো গোছাবো। আর বিছানাতে বালিশ নেই, দেখো একটাও কিচ্ছু নেই। আসলে এত সকালে রোদ উঠেছিল, তার জন্য সমস্ত বালিশ তো ওপরে দেখতেই পারলে ওপরে সব রোদে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর গরম হয়ে গেছে। ওগুলো সব পরে নিয়ে আসবো, আগে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বালিশগুলো এখানে নিয়ে আসবো। আর এই ব্যাগটা থেকে ব্যাগটার মধ্যে এই ব্লাউজগুলো একটু দেবো, গুছিয়ে রাখবো। আসলে এই ব্লাউজগুলো একটু রোদে দিয়েছিলাম, এত রোদ উঠেছে না, মানে রোদে দিয়ে দিলাম, আবার তো বর্ষা নেমে যাবে, তখন আর কিচ্ছুই দেওয়া হবে না। এগুলো একটু রোদে দিয়ে দিলাম, এগুলো এখন গুছিয়ে নেব। আর রোদে এত সুন্দর রোদ উঠেছে যে সমস্ত গরম হয়ে গেছে, এখন একটু গুছিয়ে নিয়ে এগুলো। আর এই সোফাটাও দেখো গোছাতে হবে, গুছিয়ে তারপর ঘরটাও ঝাঁট দিয়ে দেবো। সকালে কিন্তু আমি ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আজকে ঘর ঝাঁট দিয়ে মুছে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে খেতে বসলাম, এই খাওয়ার সময়টা থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। তবে এগুলো এখন গুছিয়ে নিই, তারপরে দেখো পরপর কী কাজ করছি। চলো এখন যাই। আর দেখো বাইরে কিন্তু মেঘের গর্জন হয়েই যাচ্ছে, একটু মানে সময়ের জন্য বন্ধ নেই, সমানে মেঘের গর্জন হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো দেখেছো কি মেঘের গর্জন হচ্ছে, আর গাছগুলো মানে বর্ষাকালে কি সুন্দর লাগে বলো, এত সুন্দর সবুজ হয়ে যায় গাছ, এত ভালো লাগে। বাইরে চলো ব্যালকনিতে দেখি একটু গাছগুলো, দেখো গাছগুলো দেখো কি সুন্দর হয়ে আছে, চারদিকে একদম সবুজ হয়ে আছে, কি ভালো লাগছে। আর এই বর্ষাকালেতে এটাই মানে বৃষ্টি হলে না গাছগুলো একদম ধুলো পরিষ্কার হয়ে যায়। আর আমার গাছের দেখো এখানে 2-3টে ফুল হয়েছে, দেখো এখানে।
আর এই গাছটা জবা গাছটার নিচের দিকে মাটিতে জবা গাছটা ছিল, আর এত বড় হয়ে গেছে দেখো। আমাদের দোতলার ঘরের মানে ব্যালকনি, দোতলার ব্যালকনিতে উঠে গেছে মাটির থেকে, এত বড় হয়ে গেছে। তার জন্য এই গাছটা কী করেছি, ওই ওখানে নেট আছে, নেটের মধ্যে দিয়ে মাথাগুলো সব ঢুকিয়ে দিয়েছি। আর মাথার মধ্যেই তো ফুল ফোটে, মাথার মধ্যে দেখো কত কুড়ি এসছে আর কত ফুল ফুটছে। আর এই গাছগুলো এত অনেকটাই বড় হয় গাছগুলো। তবে চলো কাজগুলো করে নিই। এখানে তো মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমি তখন খেতে বসেছি, তখন আমার বর ফোন করেছে এখানে বৃষ্টি হচ্ছে। মানে আমি বলছি না বৃষ্টি হচ্ছে না, মানে গুঁড়ি গুঁড়ি হচ্ছে আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর বলছে ওখানে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বলছে খুব বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, মানে তেড়ে বৃষ্টি হচ্ছে। আসলে ওখানে সামনে তো গঙ্গা, তার জন্য না ওখানে বৃষ্টিটা বেশি হয়। আর আমাদের এখানে মেঘ করেছে, মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। আর প্রথম দিকে একটু বৃষ্টি হয়েছিল প্রথমটা, তারপরে আস্তে আস্তে হচ্ছে। আর যা আকাশে মেঘ করেছে মানে বৃষ্টি অনেকই হবে। এবারে দেখো এই যে সেগুলো একটু গুছিয়ে বক্সটায় ভরে দিই। আর বর্ষাকালে কী বলো তো, এখন তো বর্ষাকাল আসছে, এখন বর্ষাকালে না তাড়াতাড়ি কাজকর্ম সেরে তারপরে ভিডিওটা করবো, তাহলে ভালো হয় জানো তো। না হলে না ওই বাইরের কাজগুলো, বৃষ্টি নেমে যায় তো বাইরের কাজগুলো আসবে। যখনই দেখবো বৃষ্টিটা কম আছে তখন বাইরের কাজ বলতে ছাদটা একটু ছাদ দিতে হবে। আর গাছের ওই মাটিগুলো আছে ওখানে না ঝাড় দিলে হয় না, তাই ওই ছাদ দেবো। ওই কাজ, বাইরে তো আর কিছু কাজ নেই, আর ঘরেই সব কাজ। যাই হোক এগুলো একটু গুছিয়ে নিই। আর আজকে বাসন টাসন সমস্ত মেজে এসছে, শুধু রান্নাঘরটা একটু একটু মুছে সব জায়গা মতো জিনিসগুলো রাখবো। আর রান্নাঘর পোছাও হয়ে গেছে। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো। আমি কী করেছি বলো তো, ফ্রিজটা বন্ধ করে রেখেছি। আর এগুলো তো বন্ধ করিনি, আমাকে বলেছে বন্ধ করে রাখতে। আমার বরটা ফোন করেছিল, বললো সব বন্ধ করে রাখো সুইচ বোর্ড বন্ধ করে রাখলে হয় বলো? সুইচ বোর্ড বন্ধ করে রাখলে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও করছে, খুব গরম করছে। আর খেয়ে দিয়ে দেখো একদম জামাটা ছেড়ে নিলাম। আর আমি না খেয়ে দিয়ে না গায়ে জল ঢেলেও জামা ছেড়ে নিই, আমার মানে অভ্যেস হয়ে গেছে। খেয়ে দিয়ে খাওয়ার জামা কাপড় পরে না আমি এখন থাকতে পারি না। তার জন্য আমার খাওয়া হয়ে গেলে আমি সব মুছে গুছিয়ে পরিষ্কার করে একেবারে গায়ে জল দিয়ে একেবারে জামা চেঞ্জ করে দিই। আর আজকে তো ঝাঁটটা দেবো, ঝাঁটাটা ধরবো, আমার আবার গায়ে জল দিতে হবে সন্ধ্যেবেলা, দিয়ে তারপরে আমি সন্ধ্যে পুজো দেবো। আর আজকে মানে গায়ে জল দিতে ভালো লাগে, আর কিন্তু আমার ওই খাওয়া জামা কাপড় পরে না আমি একদম থাকতে পারি না। যাই হোক দেখো এগুলো একটু গুছিয়ে নিয়ে এটার মধ্যে ভরে দিই। আর রোদে দিলে না বেশ মনে থাকে, ভালো থাকে। আর সব কাঁচা জানো তো, সব কেচেই রেখেছিলাম। যখন রোদ উঠেছে ভাবলাম এগুলো একটু করে দিই, রোদ্দুরেই দিয়ে দিই। আর রোদ্দুরে দিয়ে দিলে বেশ মনে থাকে আর কোনো অসুবিধা হয় না। আর আমি কী বলতো, যখনই রোদ উঠবে এই যে এরকম এই ব্যাগগুলো জানো তো, এই ব্যাগগুলোর মধ্যে আমি সব সায়া ব্লাউজ যেগুলো আলাদা আলাদা এই ব্যাগগুলোতে এগুলো রেখে দিই। একটা করে নিয়ে গিয়ে ছাদে সব ছড়িয়ে দিই। ছাদ তো একদম পরিষ্কার, ছাদে ছড়িয়ে দিয়ে একদম গরম হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। আর তাই আজকে এটা নিয়ে গিয়ে এই করেছি। আবার আরেকদিন এই যে আজকে তো বৃষ্টি নেমেছে, এখন 2-3 দিন আর দেওয়া যাবে না, বৃষ্টি হবে শুধু। এখন আবার সেই যখন হবে, তখন আবার বৃষ্টিটা কমে গিয়ে রোদ উঠবে তখন আবার দেবে। অনেকগুলো আমি এগুলো কিনে রেখেছি জানো তো, এগুলো না ভালো, সব এক জায়গায় থাকে, কোনো অসুবিধা হয় না, খুঁজে বেড়াতে হয় না। না হলে না আমি এত খুঁজে বেড়াতে হয়
হয়তো কোথাও যাবো, এই এখন হয় হচ্ছে কুর্তি কুর্তি, এই যে আলমারিটা খুঁজে পাবো না, কোথায় আছে খুঁজে পাবো না। এই মানে যেটা ইচ্ছে হবে যে করবো সেটা খুঁজে পাবো না, তার জন্য একটা ওইরকম বড় কিনেছি, কিনে এটা এই আলমারি, এই দেয়াল আলমারি, এর ভেতরে ওটা রেখে দেবো, তার যেগুলো মানে করে যায় রেখে দেবো, ওটা ঠিক করেছি। এখনও মানে ভরা হয়নি, এটা নতুনই মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ওটা রেখে দিয়েছি। এবারে ওটা সব গোছাবো, গুছিয়ে তারপরে ওর মধ্যে রাখবো। দেখো সব গোছানো হয়ে গেল। আর দেখো এই ব্লাউজটা না বানিয়েছি গরমের জন্য, দেখো ভালো আছে, আমি বানিয়েছি। দেখো পেছনে বোতাম দিয়েছি, পেছনে হলুদ দিয়েছি, আর ফ্রক কাটিং করেছি, ভালো বেশ করতে। আর এই ব্লাউজটা বানিয়েছি কিছুদিন আগে। দেখো এই ব্লাউজটা কেমন বলো তো, মানে এই যে এবং এটা কি বলো তো, এখান দিয়ে এই গরম থাকবে আজকাল, সুন্দর ভালো লাগে। মানে গিরবার মাথা থেকে এইসব ডিজাইন বের করি, জানো তো। অনেক তো ডিজাইন মানে মোবাইল তুলে দেখা যায়, কিন্তু নর্মাল হালকা ডিজাইন করতে গেলে আমার না ভালো লাগে বেশ। যে জিনিসগুলো মানে সফটলি ভালো লাগবে সেই সব জিনিসগুলো ভালো লাগে, বেশ বেশ বিদঘুটে জিনিস একদম ভালো লাগে না। তার জন্য এইসব জিনিসগুলো নর্মাল জিনিসগুলো ডিজাইনগুলো বের করি আমি নিজের থেকেই বানাই। ব্লাউজটাও বানিয়েছি নর্মাল ডিজাইন নিয়ে। যাই হোক এগুলো সব গোছানো হয়ে গেল। আর এই এবারে বিছানাটা ঠিক করবো। আর আজকে বৃষ্টি হয়েছে, বাইরে কি কাজ করবো। তারপরে কি বলো তো, বাইরে তো গেছিলাম হচ্ছে ব্রেড আনতে। ওই ছেলে সন্ধেবেলা একটু খাবে, তার জন্য আনতে গেছিলাম একটু সেলাই জিনিসপত্র আনার জন্য। সেলাই জিনিসপত্র অনেক কিছু শেষ হয়ে গেছে, ওইগুলো আনার জন্য গেছিলাম। আর তখন এগুলো নিয়ে চলে এসেছি, ব্রেড, তারপরে এগুলো আমারও কিছু জিনিস সব এনেছি নিচে, এগুলো সব তুলতে হবে, এগুলো সব রেখে দিয়ে এসেছি টেবিলে। দেখো একদম এই দেখো সব রেডি করে দিলাম, ওটা আবার ঢুকিয়ে দেবো ভেতরে, হয়ে গেল। দেখো খেয়েছি না, চিকেন খেয়েছি না, মানে হচ্ছে ঢেকে দিচ্ছে। আর কী বলো তো, খাওয়া দাওয়ার পর একটু জল খাওয়া হয়নি, জল খাবো একটু, তবে এরপরে বিছানাটা গোছাবো। এখানে তো মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমি তখন খেতে বসেছি, তখন আমার বর ফোন করেছে এখানে বৃষ্টি হচ্ছে। মানে আমি বলছি না বৃষ্টি হচ্ছে না, মানে গুড়ি হচ্ছে, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর বলছে ওখানে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বলছে খুব বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, মানে তেড়ে বৃষ্টি হচ্ছে। আসলে ওখানে সামনে তো গঙ্গা, তার জন্য না ওখানে বৃষ্টিটা বেশি হয়। আর আমাদের এখানে মেঘ করেছে, মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। আর প্রথম দিকে একটু বৃষ্টি হয়েছিল প্রথমটা, তারপরে আস্তে আস্তে হচ্ছে। আর যা আকাশে মেঘ করেছে মানে বৃষ্টি অনেকই হবে। এবারে দেখো এই যে সেগুলো একটু গুছিয়ে বক্সটায় ভরে দিই। আর বর্ষাকালে কী বলো তো, এখন তো বর্ষাকাল আসছে, এখন বর্ষাকালে না তাড়াতাড়ি কাজকর্ম সেরে তারপরে ভিডিওটা করব, তাহলে ভালো হয় জানো তো। না হলে না ওই বাইরের কাজগুলো বৃষ্টি নেমে যায় তো, বাইরের কাজগুলো আসবে যখনই দেখবো বৃষ্টিটা কম আছে, তখন বাইরের কাজ বলতে ছাদটা একটু ছাদ দিতে হবে। আর গাছের ওই মাটিগুলো আছে ওখানে না ঝাড় দিলে হয় না, তাই ওই ছাদ দেবো। ওই কাজ, বাইরে তো আর কিছু কাজ নেই, আর ঘরেই সব কাজ। যাই হোক এগুলো একটু গুছিয়ে নিই। আর
আজকে বাসন টাসন সমস্ত মেজে এসছে, শুধু রান্নাঘরটা একটু একটু মুছছে, সব জায়গা মতো জিনিসগুলো রাখবো। আর ঘর রান্নাঘর পোছাও হয়ে গেছে। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো? আমি কী করেছি বলো তো, ফ্রিজটা বন্ধ করে রেখেছি। আর এগুলো তো বন্ধ করিনি, আমাকে বলেছে বন্ধ করে রাখতে। আমার বরটা ফোন করেছিল, বললো সব বন্ধ করে রাখো সুইচগুলো। সুইচ বোর্ড বন্ধ করে রাখলে হয় বলো? সুইচ বোর্ড বন্ধ করে রাখলে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও করছে, খুব গরম করছে। আর খেয়ে দিয়ে দেখো একদম জামাটা ছেড়ে নিলাম। আর আমি না খেয়ে দিয়ে না গায়ে জল ঢেলেও জামা ছেড়ে নিই, আমার অনেক অভ্যেস হয়ে গেছে। খেয়ে দিয়ে খাওয়ার জামা কাপড় পরে না আমি এখন থাকতে পারি না। তার জন্য আমার খাওয়া হয়ে গেলে আমি সব মুছে টুছে পরিষ্কার করে একেবারে গায়ে জল দিয়ে একেবারে জামা চেঞ্জ করে দিই। আর আজকে তো ছাড়টা দেবো, ছাটাটা ধরবো, আমার আবার গায়ে জল দিতে হবে সন্ধ্যেবেলা, দিয়ে তারপরে আমি সন্ধ্যে পুজো দেবো। আর আজকে মানে গায়ে জল দিতে ভালো লাগে, আর কিন্তু আমার ওই খাওয়া জামা কাপড় পরে না আমি অনেক থাকতে পারি। যাই হোক, দেখো এগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে একটা রোদে ভরে দিই। আর রোদে দিলে না বেশ মনে থাকে, ভালো থাকে। আর সব কাঁচা জানো তো, সব কেচেই রেখেছিলাম। আর মানুষ কত রকম আছে বলো, মানে কত রকমের যে মানুষ আছে কি বলতো, এক একটা মানুষ আছে, মানে এক একটা মানুষ কি বলতো, তোমাকে ছোট করবে, নিচু করবে, মানে মানে এমনভাবে তোমাকে কথা বলবে যে তোমার মনে ধাক্কা লাগবে। মানে এত মানুষের সঙ্গে মিশে না, মানে অনেক মানুষই তো কাস্টমার আছে, জিনিসপত্র নিতে আসে, অনেক এত মানুষ দেখে দেখে না এখন মানুষ চিনে গেছে। মানে এমন বহুরূপী মানুষ আছে, কি বলবো তোমাদের, ওই বহুরূপী মানুষদের সঙ্গে না মানে কথা বলবো যে সেটাও ভয় লাগে, যে কি কথা বলবো কি না বলবো। মানে সামনে একরকম মুখ, আর সে মানে তোমার সামনে থেকে চলে যাবে তখন হচ্ছে আরেক রকম চেহারা। এই রকমও মানুষ আছে, সবাইকে চিনি। এরপরে আর কিছু কাজ নেই এখন, আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো, করে তারপরে এখন তো শেষ, 5টা বেজেই গেছে, 5টা 20 হয়ে গেছে। এরপরে জামাটা ছেড়ে দেখি গায়ে একটু জলও দিতে পারি, দিয়ে সন্ধ্যে দিয়ে যাবো 6টার মধ্যে। আবার ছেলে চলে আসবে, তখন না সন্ধ্যা দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর এখন কী করবো বলো তো, এই কাজগুলো হয়ে গেলে তারপরে সন্ধ্যে দিয়ে দেবো, সন্ধ্যে দিয়ে দেবো। আর তারপরে তো ছেলে আসবে, আমার বর আসবে, ওরা সব আসবে, ওদের ছেলেকে আবার খেতে দিতে হবে। আর রেসিপিটা কালকে সন্ধ্যেবেলা ভালো করে মুছেও ছিলাম, তারপরে আজকে পরিষ্কার আছে। আচ্ছা দেখবে সন্ধ্যাবেলা থেকে বসে থাকে না, মানে এটা ওটা একটা জিনিসের কাজ করতে ইচ্ছে করে, ভালো লাগে দেখবে। আর সন্ধেবেলা তো আজকে দেখ ড্রেসিং টেবিলটা মোছাও হয়ে গেল। কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা বসেছিলাম এখানে, বসে বসে এগুলো সব মুছে পরিষ্কার করেছি। এই শোকেসটা এটা ভালো করে মুছেছি, ঠিক আছে, আমি চকচক করছি। আর এই নেল পালিশটা এনেছি মানে করবো বলে, এখনও পড়ার সময় পেলাম না, পরে হয়ে গেল মোছা। তবে দেখতে থাকো
পরে সন্ধে দেব। আর এখন আর কোনো কাজ নেই, গা হাত পা ধুয়ে সন্ধে দেবো। সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে তারপরে নিচে নেমে আসলাম। আমার বড় চলে এসেছে, ছেলেও চলে এসেছে, দুজনে রেডি হয়ে নিচ্ছে। আজকে যেহেতু ফাদার্স ডে, তাই তাই কেক মেয়ে দুপুরবেলায় অনলাইনে পাঠিয়ে দিয়েছে, তাই ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়েছি, বের করে নিয়ে সেটাকে রেডি করে দিচ্ছি। আর আমার ছেলে কেকটা কাটছে দেখো, আর ওর বাবাকে খাওয়াচ্ছে। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।